আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আরও একটা ডেইলি লাইফ স্টাইল নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকালবেলা উঠেই এই যে ফ্রিজের এখানে চলে আসছি, পরোটা কেটে বক্সে ভরাবো, কারণ যে বক্সের পরোটাগুলো শেষ হয়ে গেছে। সেই সাথে আমি যে রান্না করব মশলার বক্সটা, সেটাও এখনই বের করে রাখতেছি। বরফ হয়ে থাকে, রান্নার সময় আস্তে আস্তে এটা বরফ ছুটে যাবে। এবারের ওয়েদারটা নরমাল, মানে ২-১ দিন বেশি গরম হওয়ার পর আবার একটু বাতাস হচ্ছে, বৃষ্টি হালকা হচ্ছে, আবারও গরম হচ্ছে, আবারও বাতাস হচ্ছে। মানে সহনশীল একটা গরমের ওয়েদার এবার। আগের বছর যেমন অনেক বেশি গরম ছিল, যেটা একদমই শরীরে সইতই না। মানে ওইটা সহ্য করার মতো ক্ষমতাই ছিল না। তো এবারের গরমটা একদম, মানে কি বলবো, এনজয় করার মতো গরম। কারণ শীত গরম মিলেই আমাদের বাংলাদেশ। তো এইটুক গরম কিন্তু সহ্য করা যায় আর কি। তারপরেও যেদিন খুব বেশি গরম হয়, তো তীব্র গরমে কিভাবে সংসারের কাজগুলা খুব সহজেই করে নেওয়া যায় সেটা একটু আপনাদেরকে বলি। যেহেতু গরমটা সবথেকে বেশি রান্নাঘরেই থাকে, তো সকাল সকাল রান্নাগুলা করে নিলে কিন্তু এত গরম লাগে না। কারণ রান্নাঘরে ফ্যান দিয়েও কিন্তু রান্না করা যায় না। আর ফ্যান দিয়ে রান্না করলে তো গ্যাস নষ্ট হয় বেশি। সেই জন্য রাত্রেবেলা যদি তরকারি কেটে ধুয়ে রাখা যায়, আর সকালবেলা নাস্তা করার পরেই যদি রান্নাটা বসিয়ে দেওয়া যায়, ১০টার মধ্যে যদি রান্না সেরে ফেলা যায়, তাহলে কিন্তু আর অত গরম থাকে না। আর গরম তো শুরু হয় 11:30টা থেকে, আরও বেশি গরম শুরু হয়। ওই সময় কিন্তু অন্যান্য কাজগুলো আমরা করে নিতে পারি। তো বেশি গরম হলে আমি এভাবেই কাজ করি, সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন কিন্তু অনেক সকাল, তো কেউ এখনও ঘুম থেকে উঠে নাই। আমি একাই উঠছি, তো আমি নিজের নাস্তাটা এখানে রেডি করতেছি। আর আগের দিনের মুরগির মাংস ছিল, সেইটাই গরম করে সুমাইয়ার বাবাকে দিব। ও ডিম আর মুরগির মাংস দিয়েই পরোটা খাবে। আমি তো সবসময় দুধ চা খুব, মানে সুন্দর করে মজা করে বানিয়ে সেটা দিয়েই পরোটা খাই। আর পরোটাটা একটু মচমচে করে ভেজে নেই। এটাতে মানে চায়ের সাথে খেতে তাহলে ভালো লাগে আমার কাছে। আরেকটু হালকা সেঁকলে ওইটা দিয়ে চা দিয়ে খেতে তেমন একটা আমার ভালো লাগে না। এইজন্য তো আজকের ওয়েদার ওই যে মানে গরম ছিল। আজকের থেকে আজকের আগের দিন বেশি গরম ছিল। আর সেই দিন তো আমি ছাদে উঠে দেখতেছিলাম আমার সব গাছগুলো কেমন জানি হয়ে গেছে। তো ওইদিন রাতেই আমি মিস্ত্রিকে ফোন দিছি ট্যাঙ্কিটা উপরে উঠিয়ে পাইপ সেট করে নেওয়ার জন্য। গাছে যেন আমি অসুস্থ হলেও পানি দিতে পারি, আমি না দিলেও যেন সুমাইয়া দিতে পারে। সেইরকম করেই আর কি। যেহেতু নিচের ছাদে থাকে ট্যাঙ্কি আর উপরের ছাদে থাকে গাছ, তো ওইভাবে তার সুমাইয়া পানি দিতে পারে না। সেইজন্য আমার অনেক গাছেই কিন্তু আর কি নষ্ট হওয়ার পথে ছিল, তবে নষ্ট হয়নি। আল্লাহ বাঁচিয়েছে। আসলে ভালোবাসার জিনিস আল্লাহ ঠিকই রেজেকে রাখে। তো আমি নাস্তা করে নিয়ে এসেছি, আর রাত্রেবেলা পেটিস নিয়ে এসেছিল সুমাইয়ার বাবা। সেটাই এখন জারে আমি তুলে রেখে দিলাম। কারণ ইদানিং এই পেটিসটা খেতে ভালোই লাগতেছে। আর সুমাইয়া এখান থেকে নিয়ে যেন খেতে পারে। তো এই তো আগের দিন গরম ছিল, আর পরের দিন ওইজন্য মিস্ত্রি আসছে যে গাছে যেন আমি পানি দেওয়ার জন্য সুবিধা হয়। তো ট্যাঙ্কি বসার জন্য এখানে ওরা একটা আর কি সেটআপ করে নিচ্ছে, সেটাই করে তারপরে ট্যাঙ্কিটা উপরে নিয়ে আসবে। আর এরপরে আমার গাছে পানি দিতে সুবিধা হবে। তো আমি এখানে মিস্ত্রিদের কাজ দেখতেছিলাম, তো দেখতেছি লেবুটাতে পোকা লাগছে। তো মনটা একটু খারাপ হয়ে গেল, ওটা একটু পরিষ্কার করে দিলাম। কেন যে পোকা লাগলো বুঝলাম না। আর রজনীগন্ধা ফুলের যে এত সুন্দর একটা স্মাইল, কি বলবো, ওই সুবাসটা আমার নাকে লেগেই আছে। এরপরে আমি এদিক থেকে রান্নাও করতেছি, কারণ পানি বন্ধ করে দিবে। পানি না থাকলে তো রান্নার কাজ করা যাবে না। ওই জন্য ঝটপট করে রান্নাটা আমি সকাল সকালেই করে নিচ্ছি। তো এখানে আমি ঢেঁড়স ভাজি করছি, আর ভাবছিলাম হালকা পাতলা রান্না করব। তো তারপরেও রান্না করতে করতে ৪ পদ রান্না করেই ফেলছি। এখানে আমি ভালোমতো মসলা কষিয়ে নিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম। আজকে আমি দীপা রেসিপি শেয়ার করব। তো দীপা না শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করে, আমার দেখে বেশ ভালো লাগে। তো এটা অনেক আগের কথা বলতেছি। তো আমি বলতাম যে কেমন লাগে শসা দিয়ে চিংড়ি মাছ খেতে।
বলে, "আপা অনেক ভালো লাগে, আপনি একবার ট্রাই করতে পারেন।" তো সেইভাবে আর করা হয় নাই। সেদিন বাজারে গিয়েছিলাম সুমাইয়ার বাবা আর আমরা একসাথেই। তো হচ্ছে শসা কিনেছি, তরকারি খাওয়ার যেই শসাটা হয় ওইটা দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। আর সেই জন্যই বললাম দীপার রেসিপি। দীপার রেসিপি এইটা, এইজন্য আমি নাম দিয়েছি দীপা রেসিপি। আর এখানে হচ্ছে আমি লাউ রান্না করব ডিম দিয়ে। কারণ হচ্ছে সুমাইয়ার বাবা মানে আমার বর ডিম দিয়ে লাউ খেতে অনেক পছন্দ করে। আর আমরা সবাই মসুরের ডাল দিয়ে লাউ খেতে পছন্দ করি। তো এই তো চিংড়ি মাছটা ভালো মতো কষিয়ে নিয়ে এরপরে আমি শসাটা দিয়ে দিলাম। আর এখানে একটাই শসা, অনেক বড় ছিল শসাটা। তো সেই শসাটা দিয়ে আমি রান্না করতেছি আমার জন্য। আর এখানে ঢাকনা দিয়ে দিলাম। আর হচ্ছে সাইম তো বাসায় নাই, ও হচ্ছে কক্সবাজার গেছে, আজকে অবশ্য রাতে আসবে। কারণ বলতেছি এইজন্য ওর কথা, কারণ চিংড়ি রান্না করতেছি। তো চিংড়ি মাছটা ও আর আমি খুব ভালো খাই। তো ওইটা রান্না করার সময় তার কথা মনে হচ্ছিল। তো সে রাতে আসবে, রাত্রে এসে খাবে। আর আমি বারবার ছাদে উঠতেছিলাম কারণ মিস্ত্রি কাজ করে, ওদেরকে এটা ওটা এগিয়ে দিতে হয় জিনিসপত্র। তো রান্নাও করতেছি, উপরেও যাচ্ছি। এদিক থেকে অবশ্য কাজের খালা আমাকে হেল্প করতেছে, কাজের খালা আছে। তো লাউটা আমি সিদ্ধ করে নিয়েছি আর লাউয়ে আমি এক ফোঁটাও পানি দিইনি, লাউ থেকেই পানি উঠছে। ডিমটা দিয়েই আমি ভেঙে দিব না, কারণ একটু ঢাকনা দিয়ে দিব, তা না হলে ডিম থেকে একটা আষ্টে গন্ধ বের হয়। এরপর আমি প্রায় ১ মিনিট পর আবারও ঢাকনা খুলে ডিমটা এখন ভেঙে দিব। এটা হচ্ছে আমার শাশুড়ির রেসিপি, কারণ আমার শাশুড়ি এভাবে লাউ রান্না করে। আর ওই লাউয়ের তরকারি খেতে অনেক মজা হয়, যেই স্বাদটা আমি রান্না করলে একদমই আসে না। ওইটার আলাদাই একটা টেস্ট থাকে। আসলে যার যেইটা রেসিপি সে রান্না করলে যেই স্বাদ হয়, আমারটা হয়তো আমার মতোই স্বাদ হয়, কিন্তু উনারটার মতো আর হয় না। সেটা আমি ভালোই বুঝতে পারি, কিন্তু কি আর করা যাবে? এখন তো ওই যে দুধের স্বাদ ঘোলে মেটায়, সেই রকম করে লাউ রান্না করতেছি। আর হচ্ছে আলু ভাজি করছি, কারণ তরকারির সঙ্গে আলু ভাজিটা খুব ভালো খাচ্ছে সবাই। ওইজন্য এখন প্রায় দিনই আলু ভাজি করা হচ্ছে। তরকারিটা হয়ে গেছে। আর শসার তরকারিতে একটু ঝাল বেশি হইছিল, কারণ ফার্স্ট টাইম রান্না করছি। আর হচ্ছে এটাতে মনে হয় শসা যেহেতু, ঝাল কম দিলেই খেতে বেশি মজা লাগবে। এদিক থেকে আমার আলু ভাজিটাও হয়ে গেছে, ওই দিক থেকে তো ঢেঁড়স ভাজি হইছে, লাউ এখনও হয় নাই। এখন আমি লাউটাতে একটু বাগার দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে পাঁচফোড়ন, শুকনা মরিচ। অনেকে ভাবে পাঁচফোড়ন কি? পাঁচফোড়ন ১২ মশলা একই জিনিস। আমাদের এখানে না পাঁচফোড়ন বললে কেউ বোঝে না, এখানে ১২ মশলা বললেই বোঝে। তবে আমি জানি বাইরে সবাই পাঁচফোড়নই বলে। তো এই তো দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে রাখবো আর চুলাটা বন্ধ করে দিব। তাহলে যে আমি বাগারটা দিলাম এটার গন্ধটা তরকারির মধ্যে সুন্দরভাবে থেকে যাবে। তো আমার রান্নাগুলা সব হয়ে গেছে আর আমি এগুলা সব বাটিতে তুলে নিছি। আর দোকানে ছেলেদের খাবারও আমি ব্যাগে সাজিয়ে দিয়ে দিছি। তো ঢেঁড়স ভাজিটা হচ্ছে খুবই মজা হয়েছিল। আর ঢেঁড়স খেতে আমি অনেক পছন্দ করি। আগে আমি একদমই ঢেঁড়স খেতাম না। এখন আমার ঢেঁড়স খেতে ভালো লাগে। দুপুরের রান্নাবান্না শেষ করে এখন পুরা রান্নাঘরটা আমি সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি সাথে সাথেই। আর আমার হচ্ছে এখনও ট্যাঙ্কির পানি বন্ধ করেনি। তো এইজন্য আমি তাড়াতাড়ি সব কাজ সেরে নিচ্ছি। তো খুব কম সময়ে আমার আজকে কাজগুলা শেষ করতে পারছি। ওই যে পানি চলে যাবে, পানি চলে গেলে আমি কাজ করতে পারবো না। এজন্য খুব হাত চালু করে কাজ করলাম। আর গরমের দিন সকাল সকাল রান্না করাই ভালো। কারণ দুপুরের দিকে গরম হয় আর ওই সময় রান্না করতে ভালো লাগে না। এরপরে আমি ২ টা চুলাই হচ্ছে মুছে নিলাম আর ওইদিকে আমি বড় বড় পাত্রে পানি ধরে রাখছি। কারণ হচ্ছে পানি ছাড়া তো আর চলে না। কিছু পানি ধরে রাখছি আর পানিগুলা পরে কাজেও লাগছিল। বেশিক্ষণ কিন্তু পানি বন্ধ থাকেনি, ০.৫ ঘন্টার মতো পানি বন্ধ ছিল। আর এই তো আমাদের ট্যাঙ্কি সেট করা হয়ে গেছে। এখন আমার গাছে পানি দিতে সুবিধা হবে। আমার ছাদের গাছগুলো এখন এলোমেলো হয়ে আছে আর ছাদটা অনেক ময়লাও হইছে। এগুলা পরে সুমাইয়ের বাবা আর আমি মিলে পরিষ্কার করব। যেহেতু শরীরটা আমার খারাপ ছিল, তো এখন আমাকে বেশি কাজ করতে দিচ্ছে না। আব্বা ছিল বিকেলবেলা এর মধ্যে। তো হচ্ছে লিচু নিয়ে এসছে আর আজকে আমরা ১ম এই বছরের লিচু খাবো। আর ২ টা আনারস নিয়ে এসছে, কারণ আনারস খেতে আমি বেশি পছন্দ করি। আর এই লিচু খেতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো সাইম তো বাসায় ছিল না। আর সুমাইয়া একাই সব লিচু খেয়ে ফেলছিল। তো যাই হোক, এই তো সাইম চলে আসছে। এখন বাজে রাত্রি ৯টা, ও হচ্ছে ৮:৩০ চলে আসছে।
তো এই যে চিংড়ি মাছের যে বালা চাও এতদিন তো অনেক দেখেছি, আমি কিন্তু এগুলো কিছুই ওকে কিনতে বলিনি। ও বলছে যে মায়ের পছন্দের সব খাবারই আমি নিয়ে আসছি। এই 2টা সময়ের জন্য চকলেট নিয়ে আসছে, আর কক্সবাজারের যে হচ্ছে বার্মিজ আচারগুলা হয় সেগুলা নিয়ে আসছে কয়েকটা প্যাকেট, মানে সবগুলারই একটা একটা করে বড় প্যাকেট নিয়ে আসছে, আর বাদাম। তো এই বাদামটার নাম কি আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন। তাতে করে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু